N2O3 যৌগে নাইট্রোজেনের সুপ্ত যোজনী একটু আগে বের করলাম 2 নিম্নে কোন যৌগমূলকের যোজনী 3 ফসফেট PO4 3- ফসফেট PO4 3-। পরমাণুর গঠন অ্যাটমিক স্ট্রাকচার মৌলিক ধারণা খ্রিস্টপূর্ব 4 গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করেন। তার মতে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য যা আর ভাঙা যায় না এরকম কণা দ্বারা গঠিত। তিনি এই সূক্ষ্ম কণার নাম দেন পরমাণু বা অ্যাটম। তাহলে পরমাণু বা অ্যাটম নামকরণ করছেন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস পরমাণু বা অ্যাটম নামকরণ করেন। অ্যাটম কথাটি তিনি নিয়েছিলেন গ্রিক শব্দ অ্যাটোমাস থেকে, যার অর্থ হচ্ছে অবিভাজ্য। 1803 সালে ব্রিটিশ স্কুল শিক্ষক জন ডাল্টন বলেন পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং একে আর ভাঙা যায় না। 1911 সালে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড বলেন যে পরমাণু অবিভাজ্য নয়, পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত। তিনি পরমাণুর গঠনকে সৌরজগতের সাথে তুলনা করেন, তাই তার প্রস্তাবিত মডেলকে পরমাণুর সৌর মডেলও বলা হয়। মৌলিক কণিকা ফান্ডামেন্টাল পার্টিকেলস যেসব সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মৌলিক কণিকা বলে। পরমাণুর মূল কণিকা 3 ধরনের, যথা স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা। স্থায়ী মূল কণিকা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এই 3টি মূল কণিকা সব মৌলের পরমাণুতে থাকে বলে এগুলোকে স্থায়ী মূল কণিকা বলে। পরমাণুর একটি কেন্দ্র আছে যার নাম নিউক্লিয়াস। রাদারফোর্ড পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার করেন। তাহলে পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার করেন রাদারফোর্ড। আবার প্রোটন আবিষ্কারও করেন রাদারফোর্ড। পরমাণু নিউক্লিয়াস এবং প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড। নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন অবস্থান করে, সুতরাং পরমাণুর সকল ধনাত্মক আধান এবং প্রায় সম্পূর্ণ ভরে নিউক্লিয়াসে কেন্দ্রীভূত। ইলেকট্রন ও নিউক্লিয়াসের বাইরে থাকে এবং তার চারদিকে ভ্রমণ করে। ভর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনের ভর 9.11 × 10⁻31 কেজি বা -28 গ্রাম। প্রোটনের ভর হচ্ছে 1.673 × 10⁻24 গ্রাম। নিউট্রন হচ্ছে 1.675 × 10⁻24 গ্রাম। চার্জ বা আধান ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ -1.6 × 10⁻19 কুলম্ব। আর প্রোটনের হচ্ছে পজিটিভ চার্জ +1.6 × 10⁻19 কুলম্ব। আর নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ। আবিষ্কারক ইলেকট্রন আবিষ্কার করেন জে থমসন, প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড, আর নিউট্রন আবিষ্কার করেন জেমস চ্যাডউইক। পরমাণু আধান নিরপেক্ষ কারণ একটি পরমাণুতে যতটি প্রোটন আছে ততটি ইলেকট্রনও আছে। অবশ্য পরমাণু হতে সহজেই ইলেকট্রন বের করে আনা যায় এবং বাহির হতে অতিরিক্ত ইলেকট্রন যোগ করা যায়। তখন আর বিদ্যুৎ নিরপেক্ষ পরমাণু থাকে না, আধানযুক্ত আয়নের সৃষ্টি হয়। ঘর্ষণ, তাপ, রাসায়নিক প্রভৃতি প্রক্রিয়ায় সহজে পরমাণু থেকে ইলেকট্রন নির্গত হয়। অস্থায়ী মূল কণিকা কিছু কিছু মূল কণিকা কোনো কোনো মৌলের পরমাণুতে অস্থায়ীভাবে খুব স্বল্প সময়ের জন্য বিরাজ করে, এগুলোকে অস্থায়ী মূল কণিকা বলা হয়। অস্থায়ী মূল কণিকার সংখ্যা প্রায় 100। নিউট্রনো, অ্যান্টিনিউট্রনো, পজিট্রন, মেসন প্রভৃতি উল্লেখযোগ্য অস্থায়ী মূল কণিকা। বিটা রশ্মির বর্ণালী হতে নিউক্লিয়াসে নিউট্রন কণার অস্তিত্ব পাওয়া যায়। তাহলে বিটা রশ্মির বর্ণালীর ফলে নিউক্লিয়াসে নিউট্রন কণার অস্তিত্ব পাওয়া যায়। বিটা রশ্মির বর্ণালীর ফলে বিটা রশ্মির বর্ণালী হতে নিউক্লিয়াসে নিউট্রন কণার অস্তিত্ব পাওয়া যায়। নিউট্রন চার্জ নিরপেক্ষ ভরহীন কণা। মহাজাগতিক রশ্মি কসমিক রে গবেষণা হতে নিউক্লিয়াসের অভ্যন্তরে মৌলিক কণা মেসনের অস্তিত্ব পাওয়া যায়। কম্পোজিট কণিকা স্থায়ী ও অস্থায়ী মূল কণিকা ছাড়াও আরও এক প্রকার কণিকা পরমাণুতে থাকে যাদেরকে কম্পোজিট কণিকা বলা হয়। আলফা কণিকা ও ডিউটেরিন কণিকা ইত্যাদি কম্পোজিট কণিকার উদাহরণ। পরমাণু নামকরণ করেন কে? ডেমোক্রিটাস। সৌর মডেল কোনটি? রাদারফোর্ড পরমাণু মডেল। একটি পরমাণু অ্যাটম এ কণিকার সংখ্যা কতটি? একটি পরমাণুর কণিকার সংখ্যা 3 ধরনের, স্থায়ী কণিকা, স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, আর একটা হচ্ছে কম্পোজিট কণিকা। তাহলে 3 প্রকার।
নিচের কোনটি মূল কণিকা? নিউট্রন। কোনটি মূল কণিকা? প্রোটন, নিউট্রন দুটাই। কোনটি মৌলিক কণিকা নয়? হাইড্রোজেন পরমাণু। একটি পারমাণবিক কণার আয়তন, ওজন দুটোই আছে, ওজনও আছে আয়তন আছে। দ্য অ্যাটমিক নিউক্লিয়াস ওয়াজ ডিসকভার্ড বাই অ্যাটমিক নিউক্লিয়াস রাদারফোর্ড। পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে? পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে। নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না? নিউক্লিয়াসে নিউট্রন থাকে না, সরি ইলেকট্রন থাকে না। পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রন থাকে না। পরমাণু নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে, আর ইলেকট্রন কক্ষপথে থাকে। নিম্নের কোন বাক্যটি সত্য নয়? কোন বাক্যটি সত্য নয়? পদার্থের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে, এটা সত্য। প্রোটিন ধনাত্মক আধান যুক্ত, এটাও সত্য। ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে, এটা সম্ভব নয়। ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে না, ইলেকট্রন পরমাণুর শক্তি স্তরে অবস্থান করে। প্রোটনের পজিটিভ চার্জ আছে। ইলেকট্রন কে আবিষ্কার করেন? ইলেকট্রন আবিষ্কার করেন জে থমসন। ইলেকট্রন হচ্ছে পদার্থের অতি ক্ষুদ্র কণা। পরমাণুর সবচেয়ে হালকা কণিকা হচ্ছে ইলেকট্রন। একটি ইলেকট্রনের চার্জের পরিমাণ কত? একটি ইলেকট্রনের চার্জের পরিমাণ 1.606 × 10⁻⁹ কুলম্ব। কোনটিতে ঋণাত্মক আধান থাকে? ইলেকট্রনে। কোনটি চার্জবিহীন কোনটি? নিউট্রন আবিষ্কার করেন কে? চ্যাডউইক। পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কারণ পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান হয়। গ নম্বরটা। মহাজাগতিক রশ্মির গবেষণায় নিউক্লিয়াসের অভ্যন্তরে পাওয়া যায় মেসন। তাহলে মহাজাগতিক রশ্মির গবেষণায় নিউক্লিয়াসের অভ্যন্তরে মেসন কণা পাওয়া যায়। পরমাণুর ইলেকট্রন বিন্যাস। পরমাণুতে ইলেকট্রনগুলো যেভাবে সজ্জিত বা বিন্যস্ত থাকে তাই ওই পরমাণুর ইলেকট্রন বিন্যাস। পরমাণুর প্রতিটি শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা 2n²। তাহলে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে হিসাব করলে 8, তৃতীয় শক্তি স্তরে 18, চতুর্থ শক্তি স্তরে 32টি। প্রথম কক্ষপথের একটি ইলেকট্রনকে দ্বিতীয় কক্ষপথে আনতে হলে একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি এতে সরবরাহ করতে হয়। পরমাণুর এই অবস্থাকে উত্তেজিত অবস্থা বলে। পুনরায় ইলেকট্রনটি দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে ফিরে আসলে গৃহীত শক্তি তাড়িৎচুম্বকীয় বিকিরণ হিসেবে নিঃসরণ করবে। প্রতিটি ইলেকট্রনিক কক্ষে ইলেকট্রনের সংখ্যা 2n²। একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকে? 8টি। চতুর্থ কক্ষপথে থাকে 32টি। অণু পরমাণুর মধ্যে পার্থক্য। অণু পরমাণু। পরমাণু অ্যাটম, অণু হচ্ছে মলিকিউলস। পরমাণু মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা, আর অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা। রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু সরাসরি অংশগ্রহণ করতে পারে, কিন্তু অণু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে না। পদার্থ মাত্রই অসংখ্য পরমাণুর একসাথে অণু হিসেবে আবদ্ধ থাকার একটি স্থায়ী অবস্থা। তবে নিষ্ক্রিয় গ্যাসগুলো এক পরমাণুক অণুরূপে প্রকৃতিতে স্থায়ী রূপে অবস্থান করে। মৌলিক গ্যাসের অণুসমূহ দ্বিপরমাণুক হয়, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন প্রভৃতি। তবে ওজোন, O3, ফসফরাস, P4, সালফার, S8 এরাও মৌলিক অণু কিন্তু বহু পরমাণুক অণু। তাহলে ওজোন, O3, সালফার, S8 আর ফসফরাস হচ্ছে P4। আবার পানি, H2O, মিথেন, CH4, অ্যামোনিয়া, NH3 প্রভৃতি যৌগের অণুতে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু মিলে অণু গঠন করেছে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে পরমাণু বলে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলে? পরমাণু বলে। বস্তুর ধর্ম ধারণ করে
বস্তুর ধর্ম ধারণ করে এরকম ক্ষুদ্রতম কণিকার নাম। ধর্ম ধারণ করে পরমাণু, ক্ষুদ্রতম তো পরমাণু না, অণু। বস্তুর ধর্ম ধারণ করে এরকম, পরমাণু হবে না, অণু হবে, কারণ অণু ধর্ম ধারণ করে। ভুল করেছি। বস্তুর ধর্ম ধারণ করে এরকম ক্ষুদ্রতম কণিকার নাম হচ্ছে অণু। 2 বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে গঠিত হয় অণু। হাইড্রোজেন মৌলের অণুতে পরমাণুর সংখ্যা 2টি। নিচের কোনটি অণু গঠন করে না? নিয়ন, আর্গন, দুটাই করে না, কারণ নিয়ন, আর্গন এরা নিষ্ক্রিয় গ্যাস। পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার। পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার। নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকে মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। একে জেড দ্বারা প্রকাশ করা হয়। যে কোনো মৌলের স্বাতন্ত্র্য এই সংখ্যার উপর নির্ভর করে। এটি যে কোনো মৌলের মৌলিক ধর্ম। যেমন কার্বনের পরমাণুতে 6টি প্রোটন আছে, সুতরাং কার্বনের পারমাণবিক সংখ্যা 6। পারমাণবিক ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, মাস নাম্বার। নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে একটি পরমাণুর ভর সংখ্যা বলা হয়। ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। কোনো পরমাণুর অন্তর্গত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ভর সংখ্যা বলা হয়। ভর সংখ্যা এ, প্রোটন সংখ্যা পি এবং নিউট্রন সংখ্যা এন হলে পরমাণুর ভর সংখ্যা এ সমান প্রোটন প্লাস নিউট্রন পি প্লাস এন। সোডিয়ামের একটি পরমাণুতে প্রোটন সংখ্যা 11টি, নিউট্রনের সংখ্যা 12টি, সুতরাং সোডিয়ামের একটি পরমাণুর ভর সংখ্যা 23টি। একইভাবে অক্সিজেনের ভর সংখ্যা 17, প্রোটন সংখ্যা 8, তাহলে নিউট্রন সংখ্যা আর 2 × 16 = 17, তার মানে 9টি, নিউট্রন সংখ্যা 9টি। ক্লোরিনের ভর সংখ্যা 35, প্রোটন সংখ্যা 17, নিউট্রন সংখ্যা তাহলে 18টি। কোনো মৌলের ভর সংখ্যা বলতে ওই মৌলের নিউক্লিয়াসে অবস্থিত মোট প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে বোঝায়। নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন কখনোই ভগ্নাংশভাবে অবস্থান করে না, এরা পূর্ণ সংখ্যায় বর্তমান থাকে, তাই মৌলের ভর সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যা হয়। পারমাণবিক ভর, অ্যাটমিক মাস। অণু বা পরমাণুসমূহের এত ক্ষুদ্র ভর মনে রাখা এবং বিভিন্ন হিসেবে ব্যবহার করা অসুবিধাজনক, তাই বিজ্ঞানীরা অণু ও পরমাণুর আপেক্ষিক বা তুলনামূলক ভর ব্যবহার করে থাকেন। পারমাণবিক ভর সংখ্যার প্রবর্তক জন ডাল্টন। পারমাণবিক ভর সংখ্যার প্রবর্তক কে? পারমাণবিক ভর সংখ্যার প্রবর্তক হচ্ছে জন ডাল্টন। তিনি 1803 সালে হাইড্রোজেনের একটি পরমাণুর ভরকে পারমাণবিক ভরের প্রমাণ বা স্ট্যান্ডার্ড হিসেবে গ্রহণ করেছিলেন। বর্তমানে সকল বিজ্ঞানী কার্বন 12 আইসোটোপের 1/12 অংশকে পারমাণবিক ভরের প্রমাণ হিসেবে গ্রহণ করেছেন। কোনো মৌলের পারমাণবিক ভর বলতে প্রকৃতিতে প্রাপ্ত বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট আইসোটোপগুলোর গড় ভর কার্বন 12 পরমাণুর 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী সেই সংখ্যাকেই বোঝায়। প্রকৃতিতে প্রাপ্ত মৌলসমূহ বাস্তব অর্থে একাধিক আইসোটোপ দ্বারা গঠিত, তবে এই আইসোটোপগুলোর পরিমাণ কোনো নির্দিষ্ট মৌলে সবসময় নির্দিষ্ট। একটি আইসোটোপের ভর পূর্ণ সংখ্যা হলেও যখন ওই মৌলটির গড় পারমাণবিক ভর নির্ণয় করা হয় তখন তার মান কিন্তু আর পূর্ণ সংখ্যা থাকে না, এই মান ভগ্নাংশ হয়ে যায়। যেমন ক্লোরিনের 2টি আইসোটোপ, ক্লোরিন 35 আর একটা ক্লোরিন 37। ক্লোরিন 35 প্রকৃতিতে 75% এবং ক্লোরিন 37 প্রকৃতিতে 25% পাওয়া যায়। ভর সংখ্যা এগুলো তো জানি। আর্সেনিকের 33 পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা 75। আর্সেনিক 33-75, আর্সেনিক 33-75, পারদ 80-200, ভর সংখ্যা 200, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 80। ইউরেনিয়ামের 92-238, ইউরেনিয়াম 92-238। আর্সেনিকের 33-75, আর্সেনিক 33-75, পারদ 80-200 আর ইউরেনিয়াম 92-238। সবচেয়ে হালকা মৌল, সবচেয়ে হালকা মৌলিক গ্যাস। সবচেয়ে হালকা মৌল আর সবচেয়ে হালকা মৌলিক গ্যাস দুটাই সেম, হাইড্রোজেন। আর সবচেয়ে ভারী মৌলিক গ্যাস হচ্ছে রেডন আরএন। আর প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী মৌল ইউরেনিয়াম। আণবিক ভর, মলিকুলার মাস।
পারমাণবিক ভর হলো কোনো পদার্থের একটি অণুর ভর একটি কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশের যত গুণ ভারী সে সংখ্যাকে আণবিক ভর বলা হয়। ক্লোরিন Cl2 এর অণু দ্বিপরমাণুক। ক্লোরিনের পারমাণবিক ভর 35.5। ক্লোরিনের পারমাণবিক ভর ক্লোরিনের পারমাণবিক ভর 35.5 আর আণবিক ভর × 2 তাহলে 71। একইভাবে পানির 18, অক্সিজেন 32, সালফিউরিক অ্যাসিড H2SO4 এটা হচ্ছে 98, কার্বন ডাইঅক্সাইড 44। কোন মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে তার পরমাণুতে প্রোটনের সংখ্যা। কোনটি বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পায়? পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে। সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? সিলিকন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। সিলিকন 14। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। আর্সেনিক 33। ইউরেনিয়াম পারমাণবিক সংখ্যা 92। ভর সংখ্যা বলতে নিউক্লিয়াসে অবস্থিত কিসের সংখ্যা বোঝায়? প্রোটন ও নিউট্রনের সংখ্যা বোঝায়। প্রোটন ও নিউট্রন 4 নম্বরটা। নিউক্লিয়ন সংখ্যা A, প্রোটন সংখ্যা B, নিউট্রন সংখ্যা N হলে পরমাণুর ভর হচ্ছে A সমান প্রোটন প্লাস নিউট্রন। আইসোটোপের নিউট্রন সংখ্যা কত? 8টি। নিউক্লিয়ন সংখ্যা 18। 17 অক্সিজেন। নিউট্রন সংখ্যা 9টি। সোডিয়াম এর একটি পরমাণুতে রয়েছে 11টি প্রোটন ও 12টি নিউট্রন। ক্লোরিনের নিউট্রন সংখ্যা 18। ক্লোরিন এর আণবিক ভর কত? 35.5 × 2 তাহলে 71। পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক কে? জন ডাল্টন। পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক হচ্ছে জন ডাল্টন। পারমাণবিক ওজন কোনটির সমান? পারমাণবিক ওজন হচ্ছে প্রোটন ও নিউট্রনের সমান। 3 নম্বরটা, প্রোটন ও নিউট্রনের ওজনের সমান। পরমাণুর ভর বলতে কি বোঝায়? নিউট্রন ও প্রোটনের ভর বোঝায়। সবচেয়ে হালকা মৌল কোনটি? হাইড্রোজেন। সবচেয়ে হালকা গ্যাসও হাইড্রোজেন। কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী? মৌলিক গ্যাস সবচেয়ে ভারী রেডন। অক্সিজেনের পারমাণবিক ওজন কত? 16। অক্সিজেনের আণবিক ভর কত? 32। সালফিউরিক অ্যাসিডের একটি অণুতে মোট পরমাণুর সংখ্যা কত? সালফিউরিক অ্যাসিড H2SO4 তাহলে 60টি। সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট কত? 98। কার্বন ডাই অক্সাইড 44। মোল পদার্থের পরিমাণ পরিমাপের অধুনা একক হলো মোল। কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 × 10⁻23টি কণা যেমন অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন ইত্যাদি বিদ্যমান থাকে পদার্থটির সে পরিমাণকে মোল বলে। মোলকে গ্রাম, অণু, গ্রাম, পরমাণু, গ্রাম, আয়ন ইত্যাদি বলা হয়। 1 মোল অণু সমান 6.023 × 10⁻23টি অণু। 1 মোল পরমাণু সমান 6.023 × 10⁻23টি পরমাণু। 1 মোল আয়ন সমান 6.023 × 10⁻23টি আয়ন। 6.023 × 10⁻23 কে অ্যাভোগাড্রোর সংখ্যা বলে। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, আণবিক ভর 2। সুতরাং 1 মোল হাইড্রোজেন পরমাণু সমান 1 গ্রাম হাইড্রোজেন সমান 6.023 × 10⁻23টি হাইড্রোজেন পরমাণু। সেম এজ। কোন গ্যাসের প্রতি মোলের আয়তনকে মোলার আয়তন বলে। প্রমাণ তাপমাত্রা ও চাপে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার STPতে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপকে প্রমাণ চাপ বলে। 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 6.023 × 10⁻23টি। STPতে সকল গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। প্রমাণ অবস্থায় 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? 1 গ্রাম 22.4 হাইড্রোজেন, এখানে এর 22.4ই হবে অ্যান্সার। আইসোটোপ আইসোটোপ শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। আইসো
অর্থ সমান এবং টপ অর্থ স্থান। আইসোটোপ শব্দের অর্থ সমস্থানিক। যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। অন্যভাবে বলা যায়, অ্যাটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভর সংখ্যা বেড়ে যায়, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। যেমন হাইড্রোজেনের আইসোটোপগুলো হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। হাইড্রোজেন, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম তিনটিরই পারমাণবিক সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা যথাক্রমে 1, 2 এবং 3। প্রোটিয়ামে কোনো নিউট্রন নাই, ডিউটেরিয়ামে একটি এবং ট্রিটিয়াম আইসোটোপে 2টি নিউট্রন আছে। একটি হাইড্রোজেন প্রোটিয়াম পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিলে যা থাকে তা একটি প্রোটন। এই কারণে প্রোটনের সংকেত হচ্ছে H+। আইসোটোন, এদের ক্ষেত্রে কি হয়, নিউট্রন সংখ্যা সমান হয়। যে সকল পরমাণু নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। যেমন সিলিকন, ফসফরাস, সালফার পরস্পরের আইসোটোন, কারণ এদের প্রত্যেকের নিউট্রন সংখ্যা 16। কিন্তু যে এই সকল মৌলের প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা কিন্তু ভিন্ন হবে। আইসোবার, ভর সংখ্যা সমান। যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোবার বলে। যেমন কপার এবং জিঙ্ক পরস্পরের আইসোবার, কারণ উভয়ের ভর সংখ্যা 64 কিন্তু প্রোটনের সংখ্যা যথাক্রমে 29 আর 30। আইসোটোপ এর টপ অর্থ কি? স্থান। যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে বলে, প্রোটন সংখ্যা সমান হলে আইসোটোপ। হাইড্রোজেন পরমাণুতে কোনটি নেই? নিউট্রন নেই। কোন মৌলে নিউট্রন নেই? হাইড্রোজেন। অ্যাটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভর সংখ্যা বেড়ে যায়, তাদেরকে কি বলে? আইসোটোপ বলে। আইসোটোপ তৈরি হয় কোনটির তারতম্যের কারণে? আইসোটোপ তৈরি হয় কোনটির তারতম্যের কারণে? আইসোটোপে প্রোটন সংখ্যা সমান থাকে, তাহলে নিউট্রন সংখ্যার তারতম্যের কারণে হয়। আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক? আইসোটোপের প্রোটন সংখ্যা সমান থাকে। প্রকৃতিতে প্রাপ্ত হাইড্রোজেনের আইসোটোপ সংখ্যা 3টি। যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে বলা হয়, নিউট্রন সংখ্যা সমান হলে আইসোটন। হাইড্রোজেনের আইসোটোপ 7টি কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় 3টি। নেক্সট, ধাতব পদার্থ ও তাদের যৌগসমূহ। এখান থেকে শুরু, ছোট্ট একটা ব্রেক।